ঢাকা থেকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাব হচ্ছে সুনামগঞ্জ টাওয়ার হাওরে ঘুরতে। তো ফুল ভিডিও দেখেন, খুব মজা পাবেন এবং কি আপনারা কীভাবে যাবেন, কত খরচ আমরা এটা বলে দিচ্ছি। তো আমরা আমাদের বোটে উঠে গেলাম। তো বোটের নিয়মটা হচ্ছে জনপ্রতি আর কি এটা ভাড়া হিসাব করে ওনারা 3 বেলা মেন খাবার দেয়, 2 বেলা এক্সট্রা নাস্তা দেয়, মোট 5 বেলা খাবার দেয় মানে একদিনে। আর মোট বোটে থাকা লাগে হচ্ছে 2 দিন 1 রাত। মানে আপনি একদিন সকালবেলা উঠবেন, তারপরের দিন বিকালবেলা আপনাকে নামিয়ে দিবে। আপনি যেখান থেকে উঠেন ওইখানে আপনাকে নামিয়ে দিবে। তো এর মধ্যে ওনারা 2 দিনের খাবার দেয়, যে আমরা সকালের আমাদের ব্রেকফাস্ট করতেছি খিচুড়ি ডিম, তারপরে দুপুরে দেয় ওনারা হচ্ছে গিয়ে এই মাছ ভাত বা মাংস ভাতের 3 বেলা আইটেম দেয়। তো এইটা জনপ্রতি ওনারা এক বোর্ডে এক একটা সিস্টেম, কেউ 5,000 কেউ 7,000। তো আমরা একটু মার্কেটিং করে 4,000 টাকা পার পাঠানো করছি 2 দিন 1 রাতের জন্য। প্লাস হচ্ছে 5 বেলা করে, প্রথম দিন 5 বেলা খাবার, তারপরের দিন হচ্ছে 3 বেলা খাবার পেয়েছি আমরা। তো আমাদের বোটটা মাশাআল্লাহ অল্প টাকার মধ্যে আমরা খুব ভালো পেয়েছি। তো আমাদের বোট চলতেছে, আমরা আসলে পাহাড় দেখতেছি, মানে খুবই সুন্দর আর কি। আসলে মানুষ না ঘুরলে লাইফের যে এনজয় আসলে এটা করা বোঝা যায় না আর কি। যে আল্লাহ তাআলার যে একটা নেয়ামত, এই যে ঘোরা, ওনার যে এই পৃথিবী যে এত সুন্দর, মানুষ না ঘুরলে বোঝা যায় না আর কি। তো আমি সাঁতার যাই না, নাইম সাঁতার যাই না, আমরা লাইফ জ্যাকেট পরে একটু সাঁতার কাটতেছি, একটু এনজয় করতেছি। আর হাওরের পানি এত ঠান্ডা, এত মজা, মানে গায়ে লাগলেই মানে গাটা শীতল হয়ে যায় আর কি। পানিটা গায়ে লাগলে অন্যরকম ফিল আর কি। তো যাক, রিল্যাক্সে একেবারে ভাইসা আছি পানিতে। লাইফ কী বলে এটাকে, লাইফ প্রুফ জ্যাকেট নিয়ে একটু সাঁতার কাটার চেষ্টা করতেছি। তো সামনে আমরা আমাদের একটা সামনে একটা ঘোরার স্পট আছে, ওখানে আমাদের নিয়ে যায় আমাদের লাইফ জ্যাকেট পরে একটু মানে সাঁতার কাটার চেষ্টা করতেছি, শিখতেছি, আমাকে শিখিয়ে দিচ্ছে। তো আমিও চেষ্টা করলাম একটু সাঁতার কাটার জন্য, ভালোই লাগতেছে, খুব এনজয় করতেছি। তো খুবই ইচ্ছে সাঁতার শেখার, এখনও পুরোপুরি পারি না, টুকটাক পারি আর কি। তো আমাদের টাইম আপ, মোটামুটি আমাদের টাইম শেষ হয়ে গেছে। এখন আমাদের বোটে উঠতে হবে, দেন আমাদের অন্য স্পটে যাব, অন্য স্পটে ঘুরবো। তো আমি মোটামুটি সাঁতার কাটতেছি, আলহামদুলিল্লাহ কাটা শিখতেছি আর কি, পারতেছি মোটামুটি, ভালো লাগতেছে। আর এটা অনেক গভীর পানি, অনেক পানি, মানে নিচু অনেক। এটা আসলে তো আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল, দুপুর লাঞ্চ করতেছি আমরা। লাঞ্চ শেষে তারপরে দেখা যায় একটু বিশ্রাম নেবো বা আবার অন্য স্পটে যাব ঘুরতে। আমাদের খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমাদেরকে এখানে একটা এটাকে একটা লেক বলে আর কি, লেকটার নাম আমার সঠিক মনে নাই। এই লেকে নামিয়ে দিল। তো এইখানে হচ্ছে আমরা সারা বিকাল সন্ধ্যা রাত ঘুরবো, রাতে তো আমরা বুড়োই থাকবো। তো আমরা এই কারণে একটা নৌকা ভাড়া করলাম এখানে, মাত্র 100 টাকা দিয়ে আর কি। 100 টাকা 150 টাকা নিল আমাদের থেকে, যে মোটামুটি আমাদেরকে 40 মিনিট বা 30 মিনিট ঘুরাবে। আমার লাইফের অন্তত একটা বেস্ট টাইম ছিল এটা, যে পাহাড়ের মাঝখানে নৌকা চালিয়ে ঘোরা, মানে অন্যরকম ফিল, অন্যরকম একটা শান্তি লাইফে। তো একটু নৌকা চালানোর চেষ্টা করতেছি, লাইফে যা যা করার মনে হয় আমি এই ইয়েতে আয়সা করছি আর কি। এই ট্যুরে এসে নৌকা চালালাম, আর তারপরে কী বলে এটাকে, গান গাইলাম, তারপরে হচ্ছে ওই সুইমিং করলাম লাইফ জ্যাকেট পরে। তো মাশাআল্লাহ কি সুন্দর ওয়েদার, আর পাহাড়ের মাঝখানে আমাদের নৌকা চলতেছে, কিছু বাংলা খুব ক্লাসিক টাইপের গান চলতেছে, খুব রিল্যাক্স লাগতেছে। তো ঘুরতেছি, আলহামদুলিল্লাহ খুব মজা লাগতেছে, শান্তি লাগতেছে। আপনাদেরকে বলবো আপনারা একটু মাঝে মধ্যে বের হন, বছরে 1-2 বার ঘুরতে বের হন, ট্যুরে বের হন, দেখবেন যে লাইফটা আসলে কতটা সুন্দর, ঘোরাঘুরি না করলে আসলে বুঝে যায় না। তো তারপরে আমরা অলমোস্ট রাতে 2টা বাজে, কেউ নামে না বৃষ্টিতে, আমি আর নাই। রাতে 2টা বাজে, সারাদিন বৃষ্টি বৃষ্টি আসে না। তো রাতে 2টা বাজে আমরা বৃষ্টি নামছি ঘুরতে রাখলাম। আর আমাদের সামনে বোট কমসে কম 10 থেকে 15 বোট, কেউ নামে না, শুধু আমি আর নাইম নামছি। তো যাই হোক, আমাদের রাত শেষ, সকালবেলা এখন আমরা যাব হচ্ছে শিমুল বাগান, এটাকে বলে শিমুল বাগান। শিমুল তুলার যে ইয়াটা আছে, এই তুলার একটা বাগান আছে এখানে, বিশাল বড়, অনেক সুন্দর। এই যে দেখেন আমি হর্স রাইডিংও করতেছি এখানে এসে, মানে একটা ট্যুরে যে কত কিছু শিখলাম। মানে ওই
হর্স রাইডিং করতেছে আর কি। নর্মালি হর্সে উঠে মানুষ আস্তে আস্তে চালায়, আমি মাশাল্লাহ হর্স রাইডিং করলাম, একদম ঘোড়াটাকে দৌড়াইলাম ভালো করে, ঘোড়া দৌড়ালো, তাই মাশাল্লাহ খুব এনজয় করলাম। তো এখন যাচ্ছি আমরা একটা পাহাড়ে, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ সীমানা আর কি, এরপরে ইন্ডিয়ান, বাংলাদেশের সীমানা ইন্ডিয়ান বর্ডার, অনেক উঁচু জায়গাটা, মোটামুটি সাজেকের যারা সাজেকে আসছে না জানেন, অনেক উঁচু একটা জায়গা এটা। তো এইখান থেকে পুরো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার শেষ, ইন্ডিয়ার বর্ডার শুরু হয় আর কি। যাচ্ছি এখান থেকে অনেক কিছু থেকে আমরা পুরো ভালো উপরে বেড়া ওই পাহাড়টা ওই যে মেঘ দেখা যায় পুরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার সাইড আছি, ঠিক এটার উল্টো পাশে হচ্ছে গিয়ে বাংলাদেশ। আমাদের ট্যুর এখানে শেষ, আল্লাহ হাফেজ।